হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায়টার আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2013 এবং 2018 সালে এসেছিল। মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথটা আমরা অনার্স ফার্স্ট ইয়ারে এবং তোমরা যারা এসএসসি লেভেলে ছিলাম, মানে এসএসসি লেভেলে ম্যাথ করছিলাম, সেখানেও দেখেছিলাম এই রকমের কিছু অঙ্ক ছিল। তো এখন সেই অঙ্কটা আমরা সমাধান করব খুবই ইজি ওয়েতে। তো তোমরা দেখো কিভাবে এই অঙ্কটা আমরা সমাধান করি। তাহলে প্রুফ আমরা লিখে এখানে আমাদের প্রমাণ করতে হবে যে এই পক্ষটা সমান আমাদের কোন পক্ষটা, এই পক্ষটা, রাইট দ্যাট। তাহলে আমাদের এই পক্ষটা সমান এই পক্ষটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমরা এইটাকে ধরি এ, মানে এটাকে একটা ধরবো এবং এটাকে আরেকটা ভ্যালু ধরবো। সে দ্যাট এটাকে আমি ধরলাম এক্স, এটাকে আমি ধরলাম, পুরোটাকে ধরলাম ওয়াই। আমি ধরে নিলাম আমার কাজের সুবিধার্থে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখেন, তাহলে এক্স কমা ওয়াই যেটা দাঁড়াচ্ছে আমার সাজ দ্যাট, আমি ধরলাম কিন্তু এক্স এবং ওয়াই ধরেছি, তাহলে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু, আমি কি পাইলাম বলেন তো, এক্সের মানটা কি পাইলাম, এ পাইলাম। এবং ইনটুর জন্য আমরা অ্যান্ড ব্যবহার করব। কি ব্যবহার করব এখানে, অ্যান্ড, বা বাংলায় যদি তোমরা লিখতে চাও তাহলে লিখবা এবং, ঠিক আছে। তাহলে ইনটুর জন্য আমরা লিখব কি, অ্যান্ড। আর আমাদের ওয়ের ভ্যালুটা কি, ওয়াই বিলংস টু, ওয়ের মধ্যে কি কি আছে আমাদের, বি ইউনিয়ন সি। ওকে ফাইন, এই বিষয়টা খুব একটু কেয়ারফুলি দেখো। আমাদের এক্স এর ভিতরে কি আছে বলেন তো, এ আছে, এবং ওয়ের ভিতরে কি আছে, বি ইউনিয়ন সি আছে। আমরা জাস্ট সেটাকে বীজগাণিতিক ভাষায় এখানে লিখলাম বিলংস টু ব্যবহার করে। এরপর যে আমরা কি করব দেখো, এক্স কমা ওয়াই আমাদের থাকবে সাস দ্যাট এক্স বিলংস টু এ তো থাকলোই, অ্যান্ডের জায়গায় অ্যান্ড থাকবে। এবং এখানে দেখো কি কাজ করব, ওয়াই বিলংস টু বি, এইটুকু তো কোনো সমস্যা নেই। ওয়ের ভ্যালু এখানে কয়টা আছে, একটার একটা কয়টা, দুইটা আছে, তো দুইটাকে তো আমি আলাদা করে লিখতে হবে, তাই না। তো আমরা প্রথমে এটা করলাম, ওয়াই বিলংস টু বি। এবং ইউনিয়নের জন্য তোমরা যেটা ব্যবহার করবা সেটা হচ্ছে অর, বাংলায় অথবা। ওকে, ইউনিয়ন থাকলে তোমরা অলওয়েজই কি ব্যবহার করবা, অর, বাংলায় অথবা, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম এখানে অর, লিখলাম অর ওয়াই বিলংস টু সি। তো আশা করি এটুকু তো কোনো সমস্যা হয়নি। এখন দেখো পরে কি হয়, তাহলে এক্স কমা ওয়াই সাস দ্যাট, এখন এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে তোমাদের, সেটা কি দেখো, এই এ আমরা গুণনের বন্টন বিধি অনুসারে আমরা কি দেখেছিলাম, এই এটা এই বির সাথেও গুণ হয়ে থাকবে এবং এই এটা সির সাথেও গুণ হয়ে আছে, তাই না। অর্থাৎ বাইরের ভ্যালুটা ভিতরের দুইটা ভ্যালুর সাথে গুণ হয়ে থাকবে। তো আমরা সেই কাজটা এখন করে দিব। তাহলে এই এক্স বিলংস টু এ আমাদের এটার সাথে গুণ হয়ে আছে এবং এটার সাথে গুণ হয়ে আছে, তাই না। তাহলে আমরা সেই কাজটা করি এখন। তাহলে এক্স বিলংস টু এ, এন মানে কি গুণন, যেহেতু গুণন হয়ে আছে তাহলে আমরা লিখবো এন। এক্স বিলংস টু এ কার সাথে গুণ হয়ে আছে, ওয়াই বিলংস টু বির সাথে, রাইট। তাহলে এক্স বিলংস টু এ কার সাথে গুণ হয়ে আছে, বির সাথে গুণ হয়ে আছে, সেইটাকে আমরা এইভাবে লিখবো তো নাকি। আমাদের এই এটা তো বির সাথে গুণ হয়ে আছে, তাহলে এন মানে কি গুণন, তাহলে এ গুণ হয়ে আছে বির সাথে, এবং মাঝখানে এখানে কি আছে, অর, অথবা, মানে অর চিহ্ন দিতে হবে, অরের চিহ্ন মানে অর লিখতে হবে আমাদের, অর, রাইট। এখন এই এক্স বিলংস টু এ কার সাথে গুণ হয়ে আছে, এক্স বিলংস টু এ গুণ হয়ে আছে, অ্যান্ড ওয়াই বিলংস টু সির সাথে গুণ হয়ে আছে। এক্স বিলংস টু এটা গুণ হয়ে আছে কার সাথে, ওয়াই বিলংস টু সির সাথে গুণ হয়ে আছে, তাই তো। অর্থাৎ এটা বির সাথেও গুণ, এটা সির সাথেও গুণ, আমরা সেটাকে জাস্ট বীজগণিতের ভাষায় এখানে লিখেছি। এখন দেখো এটার আমরা কাজ করি, এক্স কমা ওয়াই যা আছে তা থাকবে সাজ দ্যাট এখানে এক্স এবং ওয়াই বিলংস টু এর ভ্যালুগুলা কি পাইছি, এ গুণন বি, যেহেতু অ্যান্ড আছে অ্যান্ডের জায়গায় গুণন, ওকে, অরের জায়গায় অর থাকুক। এখানে আমরা পেয়েছি এক্স ওয়াই, এর ভ্যালু পেয়েছি কি এ গুণন, আর এখানে কি আছে সি। এখন পুরোটার থেকে আমরা এক্স ওয়াই বাদ যদি দিই তাহলে আমাদের কি থাকে দেখেন তো, থাকতে হচ্ছে এ গুণন বি, ওকে। আর এখানে মাঝখানে আমাদের কি আছে, মাঝখানে আছে অর, অর মানে কি ইউনিয়ন। এখন আমরা ইউনিয়ন দিব, আমাদের প্রমাণে যেহেতু ইউনিয়ন আছে, আর বাকিটুকু লিখবো আমরা এ গুণন সি। তাহলে আমাদের বাম পক্ষ যেখানে যেটা ছিল এবং ডান পক্ষ যেটা ছিল সেটা কি হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ ইজ ইকুয়াল ডান পক্ষ
প্রমাণ করতে বলেছিল আমাদের, প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সহ প্রায় সব বইয়েরই তোমাদের এই চ্যানেলে তোমরা সকল ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ, যদি তোমরা আমাকে সবসময় সাপোর্ট করো। এবং এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবা, যাতে তারাও ঘরে বসে পড়াশোনার সেরা সমাধানটা পেয়ে যায়। থ্যাংক ইউ।